ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসানের পর রাজনীতিতে ক্রমেই জোরালো হচ্ছে জাতীয় নির্বাচনের ইস্যু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকলেও বসে নেই রাজনৈতিক দলগুলো। নির্বাচন নিয়ে বহুমুখী বিতর্কের মধ্যেই নানা কর্মকাণ্ডের মাধ্যমে সক্রিয় দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা। এদিক থেকে সবচেয়ে এগিয়ে জামাত এনসিপি। এর মধ্যে জামাতে ইসলামী অনানুষ্ঠানিকভাবে প্রার্থিতাও ঘোষণা করেছে, আর এনসিপি চষে বেড়াচ্ছে নির্বাচনী এলাকা। তবে বিএনপি মাঠে থাকলেও তাদের দাবি ডিসেম্বরে নির্বাচন নিয়ে। শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সুরুজ আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুরু থেকেই নিজেদের অবস্থান ধরে রেখেছে বিএনপি। ডিসেম্বরেই তারা নির্বাচন চাই। অন্যদিকে জামায়াতে ইসলামীও বিএনপির কাছাকাছি অবস্থানে চলে এসেছে। অনেক আগেই অনানুষ্ঠানিক প্রার্থীও ঘোষণা করেছে দলটি। আর এনসিপি যেহেতু নতুন দল, তাই তাদেরও প্রার্থিতা অনেকটা ঠিক তা আন্দাজ করাই যায়। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার এবং এনসিপির গণসংযোগ প্রচার চোখে পড়ার মতো। ভোটারদের মন জয় এবং দলীয় মনোনয়ন নিশ্চিত করতে তৎপর সবাই। এদিকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে রাজপথে সরব থাকলেও এখনও নির্বাচনী প্রচারে নামেননি দলটির সম্ভাব্য প্রার্থী বা তাদের সমর্থকরা। তবে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীরা কর্মীসভা, উঠান বৈঠক, তারেক রহমানের ৩১ দফা নিয়ে সভা সেমিনারের মাধ্যমে নিজেদের সামর্থ্য ও শক্তিমত্তার জানান দিচ্ছেন। এ নিয়ে দলটির নীতি নির্ধারকরা বলছেন, তফসিল হলেই তারা মাঠে নামবেন। কারণ ১৭ বছর ধরে যে আন্দোলন নিয়ে বিএনপি মাঠে ছিল, মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন তাদের মূল কাজ। বিএনপি এমন কোনো রাজনৈতিক দল নয় যে আগাম নির্বাচনী প্রচার প্রচারণার মাধ্যমে মানুষের নজর কাটতে হবে। বিএনপি জনমানুষের দল, সাধারণ মানুষই বিএনপির মূল চালিকা শক্তি। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কালবেলাকে বলেন, তারা বলেছেন সরকার যখন নির্বাচন ঘোষণা দেবে তখন তারা নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। এ বিষয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ কালবেলাকে বলেন, আমিরে জামায়াত এরই মধ্যে নির্বাচনের বিষয়ে পরিষ্কার করেছেন। অর্থাৎ ন্যূনতম যে সংস্কার দরকার তারা চান এই সংস্কারগুলো দ্রুত হোক। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। এদিকে নির্বাচন নিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন কালবেলাকে বলেন, এনসিপি এখন তার কর্মপরিধি বৃদ্ধির উদ্দেশ্যে গণসংযোগের কর্মসূচি হাতে নিয়েছে। তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, এনসিপির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলছেন। তারা মানুষকে এনসিপির বিষয়ে জনসচেতনতা তৈরি করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে কয়েকবার বলেছেন, দলগুলো বড় ধরনের সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে, আর ছোট আকারের সংস্কার চাইলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে। সুরুজ আহমেদ, কালবেলা।